আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দীর্ঘ কয়েকদিনের পরে আমি চলে আসলাম আমার কক্সবাজার ব্লগ নিয়ে। কিছুদিন আগে আমার বার্থডে উপলক্ষে আমি গিয়েছিলাম কক্সবাজার। সেখানে গিয়ে কী করলাম, কোন হোটেলে থাকলাম, সবাই দেখতে পারবেন এই ভ্লগে। তবে এটি হচ্ছে আমার কক্সবাজার ব্লগ পার্ট 1। যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, সো আমি একটু পার্ট করে ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। তো এই পার্টে দেখবেন আমি কক্সবাজার কিভাবে যাই আর প্রথম দিন গিয়ে কি করি। তো যাওয়ার জন্য আমাদেরকে প্রথমেই গোল্ডেন লাইনের কাউন্টারে চলে যেতে হয়েছে, কারণ এখান থেকে বাসে করে আমরা যাব ঢাকাতে। ঢাকা থেকে আবার বাসে করে আমাদের যেতে হবে কক্সবাজার। তো আমরা ফার্স্টে ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে বসেছিলাম, বাস আসতে একটু লেট করছিল। এদিকে আনায়া তো খুবই হ্যাপি। আমি ভিডিও কল দিয়ে তার নানুকে দেখাচ্ছিলাম যে সে কি দুষ্টুমি করছে। সে সবার পাশে গিয়ে বসছে, আর আমি খুবই অসুস্থ ছিলাম। যাওয়ার সময় আমি খুবই অসুস্থ ছিলাম, আমার প্রেশার খুবই লো হয়ে গিয়েছিল, কিন্তু বাধ্য হয়ে আমাদের যাওয়া। তো বাসে এই যে আমাদের টিকিট, আমরা 3 নাম্বার সারিতে ছিলাম। হঠাৎ করে বাস চলে আসার আমাদের তাড়াহুড়ো লেগে যায় বের হওয়ার জন্য। এদিকে আনায়া তো কেক পেয়ে খুবই খুশি। গোল্ডেন লাইনের এই নতুন কাউন্টারটা কিন্তু অনেক বেশি সুন্দর। আনায়া কিন্তু বাসে উঠে সে এখন নিজের সিটে বসতে যাচ্ছিল। তো সে আমাদের দুজনের মাঝে বসেছিল, আর এদিকে তার টি শার্টে ক্যাট আঁকা ছিল, তো সে বারবার আমাকে ওইটা দেখাচ্ছিল। তো আনায়াকে আমি ঘুমানোর চেষ্টা করেছি, ঘুম পাড়ানোর, কিন্তু সে ঘুমাবেই না, সে এনজয় করবে ট্রিপটা। কিন্তু আমার প্রচুর ঘুম আসছিল, তো আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। পরে দেখে আনায়াও ঘুমিয়ে পড়েছে। তো ঘুমাতে আমরা চলে আসি ঢাকাতে। ঢাকাতে এসে আমরা ইম্পেরিয়ালের কাউন্টারে চলে আসি, কারণ আমরা ইম্পেরিয়ালের স্লিপিং যে কোচ সেটাই যাব। তো আমরা টিকিট কেটে এখানে আমরা খেতে বসে যাই পাশে একটা হোটেলে। এই হোটেলে আমরা লাস্ট টাইম খেয়েছিলাম, তাদের খাবার খুবই মজা ছিল। তো এবারও আসি, আর আমার চেহারার অবস্থা খুবই খারাপ, দেখতেই পারছেন। তো আমরা গতবারও এই চিকেনটা নিয়েছিলাম, এবার সেই চিকেন আর ডালটাই নেই। আমার কাছে ওদের খাবার খুবই মজা লাগে, এই জন্য আমি খুঁজে বের করেছি। আর এই যে আনা এত প্রচুর দুষ্টুমি করছিল। তো আমাদের একটু হেঁটে ফ্লাইওভারে উঠে বাসে উঠতে হয়, কারণ বাস নিচে আসবে না, তারপর বাস চলে আসে। তো আমরা চলেও আসি পরের দিন কক্সবাজার। 8:30টার দিকে আমরা নামি। তারপর আমরা একটা হোটেলে নাস্তা করি, নর্মাল পরোটা আর ডাল খেয়েছিলাম। তারপর আমরা চলে যাই আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম ইনানিতে, যেতে আমাদের 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছিল। এই ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, তাই না? এই ব্রিজটা সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, আর চোখে পড়লো পেবেলস্টোন রিসোর্টটি, যেটাই আমরা গত বছর থেকেছিলাম। এই রিসোর্টটিও আমার খুব বেশি পছন্দের, বাট আমি নিউ জায়গায় যেতে চাচ্ছিলাম, দ্যাটস ওয়াই অন্য কোনোটাই যাওয়ার প্ল্যান করি। আর ফাইনালি আমরা চলেও আসি আমাদের রিসোর্টে। এটা বেওয়াচ, যেটা বর্তমানে খুবই ফেমাস। আমি সাদমান আর সিলভিয়া আপুর ভ্লগ দেখে এটা ঠিক করেছিলাম যে তাদের রিসোর্টে আমি যাব। তারা যেদিন ভ্লগটা আপলোড করে ওই দিনে আমি ফিক্সড করি যে আমি এখানে যাবই, যেদিনই যাই বাট যাব। তারপর আমার হাজব্যান্ডকে দেখানোর পর সেও তো খুবই পছন্দ করে। আমাদের মেনলি সিলেটে যাওয়ার কথা ছিল, পরে এই রিসোর্টটা দেখেই আমরা এখানে থাকার প্ল্যান করি। তারপর আমরা রিসোর্টে ঢুকে পড়ি, আর এখানে আমাদের চেক ইন টাইম ছিল 2টায়। বাট আমরা খুব লাকি ছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি রুম পেয়ে যাই। ফার্স্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেয়া হয়। এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেতে বসেছি। আমরা খাওয়া শুরু করেছিলাম, তখনই আমাদেরকে কল দিয়ে জানায় যে আমাদের একটা রুম খালি হয়েছে, তো আমাদের রুম দিয়ে দিবে। তখন বাজে 11টার মতো। তো আমরা তো খুবই হ্যাপি হয়ে যাই, কারণ আমরা 2 ঘন্টা না, অলমোস্ট 3 ঘন্টা আগে আমরা রুমটা পেয়ে যাই। সো আমরা টাইমটাকে কিন্তু কাজে লাগাতে পারি। আর এদিকে আমার চেহারার অবস্থা খুবই খারাপ, কারণ আমি কক্সবাজার যাওয়ার পর আমার বমি হয়। এটা সকাল 8টা থেকে স্যার রাত 9টা পর্যন্ত ওপেন থাকবে। আপনার স্যার যে কোনো মতো স্যার সুইমিং পুল ইউজ করতে পারবেন। আর স্যার আমাদের 4th ফ্লোরে স্পা আর জিমনেশিয়াম, সুইমিং পুল সবগুলো একসাথে আছে। একটা স্যার কেস প্লে জোন আসলে ওটা স্যার ফার্স্ট ফ্লোরে।
সকাল 8টা থেকে স্যার রাত 10টা পর্যন্ত ওপেন থাকবে। এখানে ভাইয়াটা আমাদেরকে সব কিছু বলে দিচ্ছিল আমরা কী কী ফ্যাসিলিটিস পাচ্ছি। সেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে স্যার। আমাদের রুমের রেফারেন্সগুলো সবগুলো স্যার এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে স্যার আমাদের স্লিপারগুলো স্যার এখানে দেওয়া আছে। স্লিপার, লন্ড্রি ওয়্যার, বাথরুম আপনারা স্যার ইউজ করতে পারবেন। স্যার এই বাড়িতে দেওয়া আছে আয়রন, আয়রন বোর্ড, সেফটি লকার, জাইনামাস, পেয়ার প্যাক সবগুলো এখানে দেওয়া আছে। আর এই পাশে দেওয়া আছে ম্যাম আমাদের ওয়াশরুমে দেওয়া হচ্ছে বাথ তোয়াল, হ্যান্ড তোয়াল, ফেস তোয়াল, বাথম্যাট সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। আর টুথব্রাশগুলো ম্যাম এখানে দেওয়া আছে, আপনার সাইডে সেগুলো ইউজ করতে পারবেন। আর এই সাইড দিয়ে আমাদের ইন্টারকমের মধ্যে ম্যাম আমাদের ইন্টারকম নম্বরগুলো সব দেওয়া আছে। 100 হচ্ছে রিসেপশন, 343 হচ্ছে রেস্টুরেন্ট, আর আমাদের হাউসকিপিং হচ্ছে 223। এটা হচ্ছে আমাদের হিল ভিউ, যেটা আমাদের এবার দেখা যাবে। এখানে বসে টাইমটা স্পেন্ড করতে পারি। কমপ্লিমেন্টারি কিটকট চেয়ার যেটা আমাদের ব্যালান্সে প্রোভাইড করা হয়, ওটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকবে। দুপুর 12টা থেকে রাত 2টা পর্যন্ত। আর স্যার আমাদের ব্যালান্স যেটা আছে ওটা হচ্ছে আপনার সাইডে ডিনার লাঞ্চ ওখানে করতে পারবেন। ওখানে আমাদের প্রতিদিন বারবিকিউ পার্টি হয়, লাইভ মিউজিক হয়, আপনার সাইডে ওখানে টাইমটা স্পেন্ড করতে পারবেন। আর আমাদের ব্রেকফাস্ট রুমগুলো যেগুলো আছে ওগুলো হচ্ছে 7টা থেকে 10টা টাইমিংটা ওখানে দেওয়া আছে। আপনার সাইডে লেভেল 3-তে গিয়ে ওখানে ব্রেকফাস্ট স্যার ওখানে করতে পারবেন। আমার স্যার স্কাইলাম যেটা আছে রুপটপ বারবিকিউ, ওটা স্যার আপাতত স্যার বন্ধ আছে। আপনার সাইডে আমার একটা স্পেস আছে, ওখানে গিয়ে সময়টা স্পেন্ড করতে পারবেন। এগুলো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রুমগুলো এখানে দেওয়া আছে। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কিটকট চেয়ার যেটা আমাদের ব্যালান্সে প্রোভাইড করা হয় আপনাদের জন্য, একটা চেয়ার যেটা 1 ঘন্টার জন্য। আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করবেন 7টা থেকে 10টা টাইমিংটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে সুইমিং পুল এক্সেস, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকবে, যেটা হচ্ছে লেভেল 4-এ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমাদের সব কিছু বলে দেওয়ার পরে সে চলে যায়। এখানে আমি হচ্ছে বারান্দায় চলে আসি। আমি মেইনলি সি ভিউ চেয়েছিলাম, কিন্তু আমার লাক এতই খারাপ যে আমি সি ভিউ রুমটা পাই না। তাদের সি ভিউ রুম তখন খালি ছিল না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের হিল ভিউ রুম নিতে হয়েছিল। আর যেহেতু আমার ডেট ফিক্সড, তো আমার ওই ডেটেই যেতেই হবে, সো আমার নিতেই হয়েছে। যাই হোক, তাদের হিল ভিউ কিন্তু কম সুন্দর না। এখন আমি আপনাদেরকে আমার রুমটা একটু দেখিয়ে দিই। এখানে তারা হচ্ছে আলমারি দিয়েছিল, যেখানে আপনারা চাইলে জামা কাপড় রাখতে পারবেন। এখানে 2টা বাথটব দেওয়া ছিল, এটা আমি ইউজ করেছি। এখানে হচ্ছে জায়নামাজ দেওয়া, যেটা আমার সব থেকে ভালো লেগেছে, কারণ অনেকে নামাজ পড়তে যাবে, তো তাদের জন্য এটা খুবই ভালো। আর সেফটি লকারটাও খুবই হেল্পফুল। আর এখানে কিন্তু চেক আউট আর চেক ইন লেট করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে, সেটা লেখা ছিল। আর এখানে অনেক খাবার দেওয়া ছিল যেগুলো আমরা চাইলে নিতে পারি, তবে সেগুলো অবশ্যই পেমেন্ট করতে হবে। আর এখানে একটা ছোট ফ্রিজ দেওয়া ছিল, যেটার মধ্যে অনেক ধরনের ড্রিঙ্কস দেওয়া ছিল, চাইলে এটা খাওয়া যাবে। আর এগুলো কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর ছোটো যে আইসক্রিমটা দেখছেন ওটা কিন্তু আমার মেয়ের। সো এটা হচ্ছে রিসোর্টের হচ্ছে ওয়াশরুমটা, মানে আমাদের রুমের যে ওয়াশরুম, সেটা ওয়াশরুমটা খুবই খুবই সুন্দর। ওয়াশরুমটাই মনে হচ্ছে যে এত বেশি সুন্দর, রুমে না গেলেও হবে এরকম একটা অবস্থা। ওয়াশরুমের সব কিছু অনেক বেশি সুন্দর ছিল, বিশেষ করে লাইটটা, মিররটা। কিন্তু লাইটটা জ্বলছিল না, কারণ হচ্ছে হয়তো চার্জ ছিল না। সো এটা খুবই ভালো লেগেছে আমার। এছাড়া ওয়াশরুমে কিন্তু অনেক ধরনের টাওয়াল দেওয়া ছিল, আর ব্রাশ, পেস্ট এগুলো সবই দেওয়া ছিল এক্সট্রা অনেকগুলো করে। সো সবাই কিন্তু এগুলো ইউজ করতে পারবেন, যদিও আমি শুধুমাত্র ব্রাশটাই আর পেস্টটাই ইউজ করেছি। শ্যাম্পু, তারপর হচ্ছে লোশন, এগুলো আমি নিয়ে গিয়েছিলাম বাসা থেকে, কারণ আমি হচ্ছে ওদেরটা ইউজ করবো না, দ্যাটস ওয়াই আমি আগে থেকেই নিয়ে গিয়েছিলাম। তো আমি রুমে গিয়ে কিন্তু প্রথমে গোসল করে নিই, কারণ আমার খুবই খারাপ লাগছিল, যেহেতু লং একটা জার্নি করে গিয়েছি। যেহেতু আমি টাইম পেয়ে গিয়েছিলাম, তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাই। আর এই গেট রেডি একটা ভিডিও কিন্তু আসবে, সো ভিডিওটি দেখবেন অবশ্যই। আর এটা হচ্ছে আমার লুক। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে সেম টি শার্ট পরেছিলাম ম্যাচ করে। আর এদিকে কিন্তু আনায়াও খুবই হ্যাপি। আমরা বের হয়ে যাওয়া হচ্ছে লাঞ্চ করার উদ্দেশ্যে। তার আগে দেখি যে এখানে হচ্ছে একটা শপিং সেন্টারের মতো আছে, এখানে আমি যাই। অনেক ধরনের জুয়েলারি ছিল, অনেক সুন্দর সুন্দর। এগুলো প্রাইস কত? 280 টাকা।
এটা পার। তো আপনারা জুয়েলারি প্রাইসগুলো অবশ্যই দেখে নিয়েছেন। আর এই তামার যে ব্রেসলেটগুলো এগুলো অনেক বেশি প্রাইস ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই। সো আমি আপনাদেরকে যে প্রাইসে দিয়েছি আপনারা সেগুলো কিন্তু কোথাও পাবেন না। আর এই প্রাইসে নিয়ে আপনারা অবশ্যই জিতেছেন আমি বলবো। আপনারা ভাববেন না যে আমি প্রাইস বেশি রেখেছি, কারণ এই প্রাইসে ভালো এক জায়গা থেকে কিনতে গেলে কিন্তু কখনোই পাবেন না। এখানে অনেক ধরনের কালেকশন ছিল, আমার দেখতে ভালোই লাগছিল, কিন্তু কিছুই কেনা হয়নি। আর এই মালাগুলো কিন্তু আমিও এনেছি, আমার স্টকে আছে, তো কারো লাগলে নিতে পারেন। যাক, তারপর হচ্ছে আমরা কই খাবো ঘুরতে ঘুরতে আমরা ওশিয়ান কিচেনে চলে যাই, যেটা একদম বে ওয়াচের পাশেই। তারপর হচ্ছে আমি চলে যাই ওটা দেখেই, কারণ আমি একবার ভিডিও দেখেছিলাম এখানে অনেকেই খেতে যায়। তো এটা যে একদম বে ওয়াচের সাথেই ছিল এটা আমি বুঝিনি। আর দেখেন আমার চুলের কালার আর টি শার্টের কালার একদম সেম হয়ে গিয়েছে। তো তারা প্রথমে হচ্ছে গরম পানি দিয়েছিল হাত ধোয়ার জন্য, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আর এখানে হচ্ছে আমি পাহাড়ি মুরগি সেটা নিয়েছিলাম, কারণ আমি কোনো মাছ খাই না। তো আমি পাহাড়ি মুরগি আর ওদের ডালটা নিয়েছিলাম। ওদের ডালটা এত বেশি মজা, মানে ওদের ডালের টেস্ট আমি কি বলবো। আমি পরের দিন ওদের এখান থেকেই খেয়েছিলাম, আর ডালটা অবশ্যই খেয়েছিলাম। আপনারা যারা এখানে যাবেন তারা অবশ্যই ওদের খাবারটা ট্রাই করবেন, ওদের খাবারটা কিন্তু খুবই মজা। এটা ছিল কক্সবাজার ব্লগের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের জন্য ওয়েট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।